দর্শক, যে দোয়া পড়লে কবরে নবীকে চিনতে পারবেন, যে দোয়া পড়লে কবরে কোনো আযাব হবে না, যে দোয়া পড়লে আরশের মালিক মহান আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, মানে মরণ থেকে জান্নাতে ঢোকা পর্যন্ত, যেখানে যত রকমের সমস্যা আছে সব রকমের সমস্যার সমাধান আরশ থেকে মহান আল্লাহ করবে এবং মদিনা থেকে দয়াল নবী আপনার পক্ষ হয়ে সব রকমের হামলা মামলা বা ভয় ভীতিকর যত পরিস্থিতি আছে মরার পর সবগুলোতে নবীজি ইনশাল্লাহ আপনার পক্ষে থাকবেন, আপনার জন্য এগুলো দূর করার কারণ হবেন, শাফায়াতকারী হবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা খুবই পাওয়ারফুল, বিশেষ করে মরার পর শান্তি পাওয়ার জন্য। দেখুন, আপনি দুনিয়াতে যাই করেন না কেন, মরার পরে যদি আপনি শান্তি না পান, এটা হবে আপনার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা। আর দুনিয়াতে আপনি অনেক ভালো রইলেন, ভালো খাইলেন, ভালো করলেন, মরার পরে আপনি যদি শাস্তি পান, এটা তো ব্যর্থতাই। আর মরার পরে যদি আপনি সুখ পান, শান্তি পান, এটা আপনার জন্য সফলতা। তাই আজকের যে দোয়াটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এই দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন দিল থেকে, অন্তরে গহীন থেকে, ছোট্ট একটা দোয়া, বিশ্বাস করেন এত দাপটশালী দোয়া, এটা এত ক্ষমতাশালী দোয়া, যেই পড়বে সেই ক্ষমা পাবে, সেই কবরে শান্তি পাবে। দেখুন, আপনি দুনিয়ায় রইবেন আগামী হয়তো 20, 30, 40 বছর, এরপরে আপনার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, আপনি কবরে হয়তো মাটি হয়ে যাবেন। কিন্তু পরকালের কবরের জীবনটাই শুধুমাত্র কবরেই আপনাকে থাকতে হবে 40,000 বছর। সুবহানাল্লাহ, একবার ভেবে দেখুন, এত লম্বা সময় কবরে আপনাকে পাস করতে হবে। তো ওই লম্বা সময় আপনাকে অবশ্যই নিরাপদে থাকতে হবে, শান্তিতে থাকতে হবে, নতুবা আপনার অনেক কষ্ট হবে। আর কবরে শান্তি পাওয়ার জন্য অনেক আমল আছে। যেমন আপনি যদি বিশেষ করে পেশাব থেকে পবিত্রতা হাসিল করেন, তাহলে হাদিসের ভাষ্য মতে আপনি কবরে শান্তি পাবেন। এছাড়া আপনি যদি গীবত না করেন, পরনিন্দা না করেন, তাহলেও আপনি কবরে শান্তি পাবেন। আপনি যদি মেসওয়াক করেন এবং আপনি যদি সূরা মুলক তেলাওয়াত করেন প্রতি রাতে, তাহলে কবরে আপনি শান্তি পাবেন। এবং সূরা মুলক আপনাকে যখন ফেরেশতারা শাস্তি দিতে আসবে আপনার পাপের কারণে, তখন এই সূরা মুলক আপনার পক্ষ হয়ে ফেরেশতাদেরকে বারণ করবেন, তাড়ায়া দিবেন, হাঁকায়া দিবেন, এই সাবধান ফেরেশতারা, এ আমার বন্ধু, সে ঘুমাচ্ছে, তার ঘুমে ডিস্টার্ব দিবা না। তো ফেরেশতারা এই সূরা মুলকের বাধা পাইয়া ফেরেশতারা চলে যাবে, আপনি শান্তিতে কিয়ামত পর্যন্ত ঘুম দিতে পারবেন। এজন্য কবরে যে সকল আমল করলে শান্তি পাওয়া যায় সেগুলো আপনাকে করতে হবে। তো এই যে আমলগুলো বললাম না, সূরা মুলক তেলাওয়াত করা, এটা তো সবার জন্য সম্ভব না। আপনি হয়তো পারবেন না নিয়মিত প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করতে। বিশ্বাস করেন, একটা কথা আপনাকে গ্যারান্টি সহকারে বলি, কবরে শান্তি পাওয়ার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে ক্ষমতাশালী আমল হলো এই সূরা মুলক। এটা যে পড়বে সে নবীজির শাফায়াত পাওয়া, নবীজির দিদার পাওয়া, আল্লাহ তাআলার সাহায্য পাওয়া তার জন্য একদম আহসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কিন্তু এটা তো সহজ না। আমি একবার সূরা মুলকের প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে যত ব্যস্ততায় আসুক, সুখে থাকি চাই দুঃখে থাকি, আমি অসুস্থ থাকি চাই সুস্থ থাকি, আমি স্বাধীন থাকি চাই জেলখানায় থাকি, যেখানেই থাকি না কেন, যেহেতু আমার সূরা মুলক মুখস্থ আছে, আমি হাফেজ কোরআন, তাই আমি কোনো দিন সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাবো না। এই নিয়তটা করার পরে আল্লাহর রহমতে বহুদিন, প্রায় 1টা বছর ধরা যায়, আমি সূরা মুলক একদিনের জন্য বাদ দেই নাই। কিন্তু এরপরে শয়তানের ধোকায় পড়ে অফ হয়ে যায়, নিয়মিত আর পড়া হয় না। তো এই আমল অনেক কঠিন এবং জটিল, এটা অনেকের পক্ষে সম্ভব, ম্যাক্সিমাম মানুষের পক্ষে এটা সম্ভব না। যার পক্ষে এটা সম্ভব, সূরা মুলক প্রতি রাতে পড়া, মরার আগে আর ছাড়বেন না, সে হাতে কলমে লিখে নিতে পারেন যে আমি নিঃসন্দেহে কবরে শান্তি পাবো। কারণ হাদিসেই আছে এমন যে সূরা মুলক পড়ে ঘুমায়, তার কবরে কোনো রকমের একটা পিঁপড়াও ঢোকার সাহস পাবেন। আল্লাহর নামের কসম করে বলছি,
আপনাকে একটা চুল পরিমাণ কবরের শাস্তি পেতে হবে না যদি আপনি আমলটা করেন। এটা আমি আল্লাহর নামের কসম করে বলছি, হাজারবার কসম করে বলছি। এখন আপনার পেছনে জীবনে গুনাহ আছে কি নাই, কি করেছেন না করেছেন, ওটা দেখারই টাইম নাই, ওটা দেখারই সময় নেই, ওটা আপনার জন্য চিন্তার কোনো কারণেই নাই। এখন থেকে আপনি সূরা মুলক তেলাওয়াত করতে থাকবেন, মরণ পর্যন্ত কবরে যাবেন আর শান্তি শুরু হয়ে যাবে। কিন্তু এটা তো সবার পক্ষে সম্ভব না। এজন্য আরেকটা সহজ আমল তো দরকার, ঠিক না? যে আমলটা আমরা করলে কবরে শান্তি পাইতে পারি সহজে, শর্টকাটে। হ্যাঁ, অনেক সহজ পন্থা আছে। যেমন আগেকার মানুষরা হজে যাইতো জাহাজে চড়ে 6 মাস লাগায়, এখন আমরা হজে যাই 6 ঘন্টায় বিমানে, ঠিক না? তো এখন শর্টকাট হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদের জন্য শর্টকাট করে দিয়েছেন। আমরা পরকালেও এরকম শর্টকাটে জান্নাত পায়া যাইতে পারি, সেই সুযোগ আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন। আপনার কাছে এই বিষয়টা অবাস্তব বা হাস্যকর মনে হতে পারে, বাস্তবতা এমনই। আগেকার লোকেরা তারা ওই জাহাজের মতো সময় দিয়ে অনেক আমল করে এতটুকু সওয়াব পাইছে, আর আমরা এই এতটুকু সময় দিলে আল্লাহ তাআলা এত বড় সওয়াব দিয়ে দেবেন আমাদেরকে। মানে আগেকার উম্মতেরা তারা 900 বছর বা 1100 বছর আমল করে যতটুকু সওয়াব কামাইছে, আমি আপনি মাত্র একটা বছর আমল করলেই সেই সমপরিমাণ সওয়াব কামাইতে পারবো। তাইলে আল্লাহ তাআলা আমাদের জন্য শর্টকাট করে দিয়েছেন, এমনিতেই শর্টকাট করে দিয়েছেন। আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ছিল, আপনি হয়তো জানেন, কিন্তু 50 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা এত শর্টকাট করেছেন, মাত্র 5 ওয়াক্ত নির্ধারণ করেছেন। তো সব কিছুই আমাদের জন্য শর্টকাট। কবরে শান্তি পাওয়ারও একটা অন্যতম শর্টকাট আমল রয়েছে, আর তা হলো নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করা। আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, এতে করে কবরে শান্তি পাবেন, রহমত পাবেন, দয়া পাবেন। আপনাকে যখন প্রশ্ন করা হবে, এই তুমি নবীকে চিনো, অবশ্যই আপনাকে প্রশ্ন করা হবে, আমাকেও প্রশ্ন করা হবে, আমার বাবা, আমার দাদা, সবাইকে প্রশ্ন করা হবে যে তুমি কি নবীকে চিনো, মুহাম্মদ এই লোকটাকে চিনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই প্রশ্ন সবাইকেই করা হবে, কিন্তু সবাই উত্তর দিতে পারবে না। আমরা এখন তো জানি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা আর কেমন কঠিন প্রশ্ন? না না না, এটা অনেক কঠিন প্রশ্ন হবে পরকালে, কবরে এটা অনেক জটিল প্রশ্ন হবে। আপনি যখন এই প্রশ্নের সম্মুখীন হবেন, তখন আপনি হয়তো ভীতু হয়ে যাবেন বা আপনি উত্তর দিতে পারবেন না। তো তখন ওলামায়ে কেরাম বলেন বা হাদিসে কোরআনে এর একটা সার নির্যাস এরকম বলা চলে যে আপনি যদি দুরূদ প্রেমিক হন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রওজা শরীফ থেকে বা আল্লাহ তাআলা আরশ থেকে ফেরেশতাকে বলে দিবেন, ওকে আর বলতে হবে না ও আমার প্রিয় উম্মত, বা আপনাকে আল্লাহ তাআলা বা নবীজি বলে দিবেন যে তুমি বলো আমি তোমার নবী। এভাবে আপনাকে পরকালে কবরে সাহায্য করা হবে। বুঝতে পেরেছেন? তাই কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। একটা দুরূদ শরীফ পড়লেই কবরে ইনশাআল্লাহ শান্তি পাইতে শুরু করবেন। তো প্রথমে বললাম আপনি পেশাব থেকে পবিত্রতা হাসিল করবেন, এরপরে বললাম গীবত করবেন না, এগুলো না করলে কবরে শান্তি পাবেন। আর নিশ্চয়তা দিয়ে বলেছি সূরা মুলক পড়বেন, এতে করে কবরে নিশ্চয়তার সহিত বলেছি কোনো একটা পিপিলিকেও আপনার কবরে ঢোকার চান্স পাবে না। এরপরে শর্টকাট আমল বললাম দুরূদ শরীফ। এখন আমি যে আমলটার কথা আপনাদেরকে বলবো, এটা সরাসরি হাদিসে এসেছে যে এই দোয়াটা যে পড়বে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন, কবরে আযাব থেকে বাঁচাবেন। মরার পরে যত স্টেপ আছে, যেমন আপনাকে কবরে রাখা হবে, 3 প্রশ্ন করা হবে, এরপরে আপনাকে পুলসিরাত পাড়ি দিতে হবে, আপনাকে হাশরের মাঠে উঠতে হবে, আপনাকে 5 প্রশ্নের জবাব দিতে হবে হাশরের মাঠে, এরপরে কাউসারে পানি পান করতে হবে, আপনাকে আরশের নিচে ছায়া
পেতে হবে। এরপরে আপনাকে নবীজির কাছাকাছি থাকার সৌভাগ্য লাভ করতে হবে, নবীজির পেছনে পেছনে জান্নাতে তাড়াতাড়ি ঢোকার যাতে আপনি সুযোগ পান সেটাও চেষ্টা করতে হবে। তো ওই পরকালে অনেকগুলো বিশেষ বিশেষ কাজ আছে, তার মধ্যে আরও একটা কাজ হলো আপনার সোয়াব এবং আপনার গুনাহ তো মাপা হবে। তো আপনার সোয়াবটা যাতে বেশি হয়, আপনার গুনাহটা যাতে এই মিজানের পাল্লায় কম হয়, এই একটা দিকও আছে। তো পরকাল এই সবগুলো দিক যদি সমাধান করতে চান অতি সহজে অতি শর্টকাটে, তাহলে এই সংক্ষিপ্ত দোয়াটা আপনার জন্য খুবই মূল্যবান ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমি দোয়াটা এখনই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তার আগে অনুরোধ করব আপনারা ভিডিওটিতে একটা লাইক করেন এবং কমেন্টে সবাই লেখেন আমিন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লেখলেন, আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূরণ করে দেন, আপনাদের গুনাহগুলো মাফ করে দেন, মক্কা মদিনায় জিয়ারতে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দোয়াটা আমি এখনই বলছি, মন থেকে, দিল থেকে, অন্তরে গহীন থেকে দোয়াটা শোনেন এবং পাঠ করার নিয়ত করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। এই অংশ দুইটা, এই দোয়াটা অনেক বড়। এই দোয়াটার পরেও আরও অনেক দোয়া আছে, সেটা দুনিয়াবি দোয়া। যেমন এরপরে যেটা আছে সেখানে বলা হয়েছে যে আমাকে তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, দুনিয়াবি ফিতনা থেকে বাঁচাও। তো এইটা অতটা জরুরি না। আমি যে দুইটা অংশ বললাম দোয়ার, এই দুইটা অংশ যদি আপনি পড়তে পারেন, প্রথম অংশ হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, দ্বিতীয় অংশ হলো ওয়া মিন আযাবিল কবর। এই দুইটা অংশ যদি আপনি পড়তে পারেন দিল থেকে, অন্তরের গহীন থেকে, আপনার জন্য পরকালে, মরণে, হাসরে, মিজানে সব জায়গায় সব রকমের সমস্যার সমাধান আল্লাহ তাআলা নিজ কুদরতিভাবে করে দেবেন ইনশাআল্লাহ। এই দোয়াটা দর্শক কখন পড়বেন, কতবার পড়বেন, কিভাবে পড়বেন সেই নিয়ম কারণ আপনাদেরকে আমি বলতে যাচ্ছি, একটু ধৈর্য সহকারে শুনবেন। কারণ নিয়ম ছাড়া আমল করলে তো উপকার নাও হতে পারে। নিয়মটা হলো, এই দোয়াটা আপনি পড়বেন নামাজে। যখন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করবেন, তার আগে, তারপরে না, কিন্তু নামাজ শেষ করার পরে না, বরং নামাজে থাকা অবস্থাতেই যখন দুরূদ শরীফ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, আত্মিয়াত পড়া সব শেষ হয়ে যাবে, এখন আপনি সালাম ফিরাবেন, সব কাজ শেষ, তখন গিয়ে আপনি দোয়াটা পড়বেন। নামাজের সব কিছু পড়া হয়ে গেলে, আত্মিয়াত পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া মাসুরা পড়া হয়ে গেলে আপনি এই দোয়াটা একবার পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। একবার পড়া হয়ে গেলে এরপর আপনি ডানে বামে সালাম ফিরিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই আমলটা যদি নিয়মিত প্রতিদিন করতে পারেন তো দয়াময় মহান আল্লাহ তাআলা আপনাকে কবরে আযাব থেকে বাঁচাবেন, কবরে শান্তি দেবেন। এখানে আরেকটা কথা বলি, এই দোয়াটা আপনি যে কোনো নামাজই পড়তে পারবেন, তবে আমি আপনাকে পরামর্শ দিব এভাবে যে আপনি দোয়াটা বিশেষ করে তাহাজ্জুদ নামাজে এবং নফল নামাজে, সুন্নাত নামাজে দোয়াটা বেশি বেশি পড়বেন। ফরজ নামাজে আপনি পড়তে পারেন, তবে আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে তাহাজ্জুদ নামাজ যখন পড়বেন এই দোয়াটা না পড়ে আপনি নামাজের সালাম ফিরাবেন না। আপনি যখন 2 রাকাত সুন্নত নামাজে দাঁড়াবেন বা 2 রাকাত নফল পড়বেন, তাওবার নামাজ পড়লেন বা ইশরাকের নামাজ, চাশতের নামাজ, দুখুলুল মসজিদ নামাজ, তাহিয়াতুল উজু নামাজ, এরপরে আওয়াবিনের নামাজ সহ
যত নামাজ আছে প্রত্যেকটা নফল নামাজের সালাম ফিরানোর আগে অবশ্যই মনে করে এই দোয়াটা পাঠ করবেন। ইনশাআল্লাহ এতে করে আপনি অনেক বেশি উপকৃত হবেন, কবরে শান্তি পাবেন ইনশাআল্লাহ। দর্শক, যারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনলেন আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে নিয়ে এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ক্ষমা চাইব। সবাই আমিন আমিন বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবার আমিনের উসিলায় আল্লাহ তাআলা সবাইকেই ক্ষমা করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। জীবনে জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি আল্লাহ, তুমি রহমানুর রহিম, মেহেরবানি করে সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, যে সকল ভাই বোন আমার এই ভিডিওটা দেখলো আল্লাহ, ক্ষমা পাওয়ার আশায়, কবরে শান্তি পাওয়ার আশায়, আল্লাহ তুমি প্রতিটি ভাই বোনকে কবরে শান্তি দান করো, কবরে নিরাপত্তা দান করো। আল্লাহ, আমাদেরকে কাউকে মরার কষ্ট দিও না, মৃত্যু যন্ত্রণা দিও না। আল্লাহ, কবরে আযাব দিও না। আল্লাহ, হাসরের মাঠে আযাব দিও না, পুলসিরাতে আযাব দিও না। আল্লাহ, জাহান্নামের আযাব দিও না। আমরা এগুলো সহ্য করতে পারবো না। দয়াময় মালিক আল্লাহ, আমাদের অতীত জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদেরকে তুমি শান্তি দান করো, নামাজি বানাও, পরহেজগার বানাও। আল্লাহ, যে সকল ভাই বোন এই ভিডিওটিতে লাইক করলো, কমেন্ট করলো, আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায় দেখলো, আল্লাহ কাউকে তুমি মাহরুম করিও না, কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। টাকা কেমনে কামাইবে সেজন্য ভিডিওটা দেখে নাই। আল্লাহ, বিদেশে কেমনে যাইবে সেজন্য ভিডিও দেখে নাই, নাচ গান দেখে নাই। শুধুমাত্র তোমাকে পাওয়ার আশায়, কবরে শান্তি পাওয়ার আশায় তোমার কিছু পাগল বান্দা বান্দি এই ভিডিওটা দেখলো। আল্লাহ, আল্লাহ আমি যাই বলেছি আল্লাহ তারা শুনেছে ক্ষমা পাওয়ার আশায়। তুমি তো জানো আল্লাহ, তারা ক্ষমা পাইতে চায়, কবরে শান্তি পাইতে চায়। আল্লাহ, কাউকে তুমি ক্ষমা না করে মাহরুম করিও না। আল্লাহ, সবাইকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছে, এতিমখানায় দান করেছে, আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, আশা করি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং যা বললাম তা আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের গুনাহ মাফ করে দিবেন। আপনাদেরকে আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামি, বড় পীর আব্দুল কাদের জিলানির মতো ওলি হিসাবে পরকালে ওঠার তৌফিক দান করবেন। ভিডিওটা শেষ করব, তবে যাওয়ার আগে অনুরোধ করছি ভিডিওটিতে একটা লাইক করে যাবেন এবং কমেন্টে সবাই আমিন লিখে যাবেন। আর আমাদের মাদ্রাসায় যদি আপনারা দান করতে চান অবশ্যই আমাকে ফোন করবেন, বিস্তারিত জানবেন, দেখবেন, ভালো লাগলে দান করবেন। এখানে এতিম অসহায় ছাত্র ছাত্রীরা বিনামূল্যে থাকে, খায়, পড়ে। আপনি তাদেরকে খোঁজ খবর নিয়ে তাদের সাথে কথা বলে আপনি দান করবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।